কিছুক্ষণ আগে মাইকে একটা মৃত্যুর সংবাদ শুনলাম। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এই তো জীবন, এই আছি এই নাই। অথচ এই জীবনকে ঘিরে আমাদের কত আয়োজন। অথচ আমরা কেউ জানি না আমরা কবে আসব পৃথিবীতে, আবার কবে চলে যাব। তারপরও জীবন নিয়ে আমরা কত কিছুই না করি। দেখতে দেখতে চলে যায় মাস, বছর। একদিন দেখা গেল যে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, অথচ এত ব্যস্ততার মধ্যে খেয়াল করা হয়নি। মানুষের জীবন অনেক ছোট, তাই জীবনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানো উচিত। আপনার মন খারাপ হয়েছে, মন খারাপ বাদ দিয়ে দিন। ভালো ভালো স্মৃতিগুলোকে মনে করুন, আনন্দে থাকুন। আপনি যত আনন্দে থাকবেন, আপনার আশেপাশে যারা আছে তারাও আনন্দে থাকবে। আপনি যদি বিষণ্ণতায় ভুগে থাকেন, তাহলে এই বিষণ্ণতা বোধটি আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যেও চলে যাবে। যদি আপনি এ ধরনের করে ভাবেন, অর্থাৎ এভাবে ভাবেন, তাহলে আপনাকে একজন পরিপূর্ণ সুখী মানুষই ভাবতে হবে। একজন পরিপূর্ণ সুখী মানুষ পারে অন্যকে সুখী করতে, আর একজন দুঃখী মানুষ, সে সারাক্ষণ নিজের দুঃখের কথাই বলে যাচ্ছে, সে কিন্তু অন্যকে সুখী করতে পারে না। কারণ তার দুঃখের ঝুড়িটা ভরে গেছে এবং ভরতে ভরতে রীতিমতো উপচিয়ে পড়ছে। তাই দুঃখের ঝুড়িকে বাদ দিয়ে দিন, খালি করে ফেলুন। দুঃখ আছে, সুখ আছে, সুখের কথাই ভাবুন বেশি। একবার ভাবুন তো, আপনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আপনার হয়তো কোনো না কোনো দিকে একটা সমস্যা আছে। আর যার টাকা নেই, তার কিন্তু শুধু টাকাই নেই, অন্যান্য দিকে সে কিন্তু সুখে আছে। আপনার যে একটা কোটি টাকার ব্রেন আছে, সেটা আপনি জানেন? এই যে আমরা আমাদের শরীরের উপর মাথাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই ব্রেনের দাম অনেক। কয়জনে তা বুঝতে পারে? আপনার হাত, পা, চোখ, নাক, যা কিছু অর্গান আছে, সব কিছুর মূল্য অনেক অনেক টাকা, কোটি কোটি টাকা। তাহলে তো আপনি গরিব না, আপনি অবশ্যই একজন ধনী মানুষ। আর আপনি সুস্থ আছেন, তাহলে আর তো কোনো কথাই নেই। একেবারে কাজে নেমে পড়ুন, উদ্যম নিয়ে কাজ করুন, কারণ আপনি সুস্থ। এমন অনেক মানুষ আছে যারা বিছানা থেকে উঠতে পারে না, দিনের পর দিন বিছানায় শুয়ে আছে, বসে আছে, ব্যাস অতটুকুই। এটা কি জীবন হলো? এটা কোনো জীবন না, এটা হচ্ছে কষ্টের জীবন। তাই যতদিন আপনি সুস্থ আছেন, এই সুস্থতাকে আপনি ধরে রাখুন এবং সব সময় বলুন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। কারণ আমরা যে কাজগুলো করি, আমরা যেই কথাগুলো ভাবি, সেগুলো কিন্তু প্রতিফলিত হয় আমার এবং আপনার মধ্যেই। তাই ভালো ভালো ভাবনাগুলোকে করতে হবে। বাজে চিন্তা অর্থাৎ নেতিবাচক চিন্তাগুলোকে মন থেকে দূর করে দিন। এই নেতিবাচক চিন্তা আপনাকে কী দিয়েছে? দুঃখ ছাড়া। তাই জীবনটাকে পজিটিভলি দেখুন। এই যে আপনি একটা জীবন পেয়েছেন, এই জীবনটার মূল্য অনেক, বুঝতে শিখুন। এই শরীরটাকে অনুধাবন করতে শিখুন। এই শরীর আপনি পেয়েছেন, এটা আল্লাহ আপনাকে দিয়েছে। হতে পারতেন একটা মশা, মাছি অথবা একটা গাছ, কি হতো তাহলে? আর আপনি আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষ হয়ে জন্মেছেন। তাই জীবনটাকে বুঝতে শিখুন। এখনও সময় আছে। যা কিছু হারিয়ে গেছে তা নিয়ে ভাববেন না। অতীতে কিছু ভুল হয়ে গেছে, হয়ে যাক। ভুল থেকে শিক্ষা নিন, নতুন করে আর ভুল করবেন না। কে আপনাকে আড়ালে কী বলছে সেগুলো বাদ দিয়ে দিন। পাছে লোকে কিছু বলবেই, সেগুলো নিয়ে ভাববেন না। একটা কথা মনে রাখবেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলি কি কুকুরের কাজ মানুষের শোভা পায়? এভাবে আপনি ভাবতে শিখুন। অর্থাৎ যারা বাজে মানুষ, তারা আপনার আড়ালে আবডালে কথা বলবেই, সেগুলো পাত্তা দিবেন না। ওই যে বললাম কিছুক্ষণ আগে, ওভাবেই ভাবতে শিখুন। তাহলে আপনি কোনো কিছু কেয়ার করলেন না। আপনি তো জানেন আপনি কি, আল্লাহ জানে আপনি কি, কে আপনি, ওইটুকুই যথেষ্ট। আর কে কী বলল
সেগুলো কেয়ার করার কোনো মানে হয় না এবং দুঃখ পাবার কোনো মানে হয় না। কারণ একটা কথা মনে রাখবেন, খারাপ মানুষগুলোই কিন্তু আপনাকে উচ্চ আসনে বসিয়েছে। আপনি খারাপদের কথা শুনেই কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছেন। তাহলে কে সফল? আপনি সফল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।